হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক গাইস। ডিজনি অ্যানিমেশন ওয়ার্ল্ড থেকে অ্যামেজিং অ্যাডভেঞ্চার, ভরপুর মিউজিক্যাল আর বিনোদনের সাথে মুক্তি পেয়েছে অস্কার উইনার দ্য লায়ন কিং এর সেকেন্ড পার্ট মুফাসা দ্য লায়ন কিং। Mufasa, it is your time. সিনেমাটির স্টোরি কভার করা হয়েছে মুফাসা মানে সিম্বার বাবার উপর কেন্দ্র করে। দ্য লায়ন কিং সিনেমাটি যারা দেখেছো তারা অলরেডি জানো যে মুফাসা একজন রাজা ছিল। সে কিন্তু দ্য লায়ন কিং সিনেমায় সবচেয়ে বেশি দর্শকদের আকৃষ্ট করেছিল। সো তার রাজা হওয়ার ইতিহাস কী ছিল তা জানার ইচ্ছা মোটামুটি সবারই ছিল। এছাড়াও স্কার নামক সিংহের জীবনের উপরও কিন্তু বেশ আকর্ষণ ছিল সবারই। তো মুফাসা দ্য লায়ন কিং সিনেমাটিতে মুফাসা আর স্কার ভাই থেকে শত্রুতে পরিণত হওয়ার গল্পসহ আরও কিছু ক্যারেক্টার যেমন জাজু, নালা, ইশি, রাফিকিদের স্টোরি উঠে এসেছে এই গল্পের, যা আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ তুলে ধরতে চলেছি। আশা করি সিনেমাটি তোমার দেখা সেরা একটা সিনেমার লিস্টে থাকতে চলেছে। সো হে গাইস, আমি জীবন অলওয়েজ রয়েছে জীবন মুভি টক ইউটিউব চ্যানেলের সাথে। তো চলো কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে। তবে ভিডিওতে যাওয়ার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও এরকম নিত্য নতুন ভিডিওর জন্য। সো নো মোর টক, লেটস স্টার্ট। তো আমরা যারা দ্য লায়ন কিং এর ফার্স্ট পার্ট দেখেছি তারা অলরেডি জানি যে মুফাসার ছেলে সিম্বা বর্তমান রাজা হয়েছে, আর তারও আবার একটা ছেলে হয়েছে যার নাম কিরা। এনিওয়ে, নানান প্রজাতির অসম্ভব সমারোহে সিম্বার সাথে সিনেমাটি স্টার্ট হয়। আর সবার সামনে সিম্বা এসে বলে যে সে নালার কাছে যাচ্ছে তাদের পরিবারে আরেকজন সদস্য বাড়াতে। মেবি বুঝতে পারছো কি করতে চলেছে। তো এদিকে একা পড়ে যায় কিরা, কেননা বিদ্যুৎ চমকাচ্ছে আর ঝড়ও আসছে। সো বেচারা একটু ভয় পেতে থাকে। যাই হোক, তার ভয় দূর করতে টিমন আর পুম্বা তাকে স্টোরি বলে যে তারা স্কারকে কিভাবে মেরেছিল। এনিওয়ে, তো চলো তাদের ইউজলেস স্টোরি আউটসাইডে রেখে বানর রাফিকির কাছে শুনি মুফাসা, স্কার আর মিলেলে নামক এক অজানা স্বপ্নের গল্প। গল্প শুরু হয় এমন একটা জায়গা থেকে যেখানে না ছিল পানির সমারোহ আর না ছিল প্রকৃতির সেই অপরূপ সৌন্দর্য, যেখানে জন্ম নেয় মুফাসা। তবে মুফাসার বাবা আর মা তাকে মিলেলে নামক এক জায়গা স্বপ্ন দেখায় যেখানে কোনো কিছুর অভাব ছিল না। এনিওয়ে, কিউট মিউজিক্যাল ফ্যামিলি এন্টারটেইনমেন্টের মধ্যে মাস্তি করতে করতে মুফাসা নদীর ধারা চলার পথে ঢুকে যায়, যেখানে এক বার এসে মুফাসাকে নিয়ে যায় তার মা বাবার থেকে অনেক অনেক দূরে। সো মুফাসা কোনো মতো একটা গাছের ডালে অনেকক্ষণ ভেসে চলার পর নদীর এক কোণে যেতে গেলে দেখা হয় টাকা নামক এক লিটল লায়নের সাথে। আর সে এসে বলে যে তাকে এখন কুমির খেতে চলেছে। তা শুনে মুফাসা কিনারা যেতে গেলে তাকে বাঁচাতে টাকা চেষ্টা করলেও তার মা, যার নাম ইশি, সে এসে তাদের বাঁচায়। সো যেহেতু তার আর যাওয়ার জায়গা নেই, তাই টাকা তাকে তাদের সাথে নিয়ে যায় আর টাকা মুফাসাকে ভাই হিসেবে ধরে নেয়। কিন্তু টাকার বাবা, যে এই বংশের রাজা, সে তাকে মেনে নিতে চাচ্ছিল না, কারণ তারা অচেনা কাউকে পছন্দ করে না বা বিশ্বাসও করে না। যাই হোক, তিনি মুফাসাকে এখানে থাকতে দিতে পারে, তবে একটা শর্তে, যদি সে দৌড়ে টাকাকে হারাতে পারে। সো মুফাসা তার নতুন ঘর আর টাকা তার নতুন ভাইকে পাওয়ার জন্য দৌড় প্রতিযোগিতা শুরু করে। দৌড়ের সময় পানিতেও একটু ট্রাভেল করতে হয়, বাট মুফাসা তো সাঁতার জানে না, তাই টাকা তাকে হেল্প করে আর মুফাসা জিতে যায়। ওকে, সো এখান থেকে শুরু হয় দুই ভাইয়ের গল্প। খেলতে খেলতে বড় হয়ে যায় তারা। যেহেতু টাকা শরীরে শাহী রক্ত আর তাকে হতে হবে ভবিষ্যতের রাজা, সো তার বাবা তাকে সেভাবে শিক্ষা দেয় যে আলসামহ আর রেস্ট তাদের প্রথম কাজ। এদিকে মুফাসা ট্রেনিং নিতে থাকে টাকার মা ইশির কাছে, যেখানে শিকারের গন্ধ জানা, তাকে অ্যাটাক করা সহ আরও নানান রকম টেকনিক শিখতে থাকে মুফাসা। তো মুফাসা এবং ইশি তারা দুজন শিকার করতে গিয়ে হঠাৎ তাদের উপর আক্রমণ করে দুটি সাদা লায়ন। সেখানে মুফাসা টাকার মাকে বাঁচায়, তবে টাকা সেখানে থাকা সত্ত্বেও কিছু করতে পারেনি, কারণ সে ভয় পেয়ে গেছিল। যাই হোক, মুফাসা আর ইশি ঘরে ফিরে এসে তাদের আক্রমণের কথা বলে, আর মুফাসা শত্রুদের গন্ধ শুনে তাদের আক্রমণ করার কথা জানায়। এখানে চলে আসে কিরোজ নামক এক সাদা সিংহের আর তার দলের গল্প। তাদের গল্পে এসেছে যে তাদেরকে জন্মের পরে আলাদা করে দেওয়া হয়, যার জন্য তারা পরবর্তীতে ভয়ঙ্কর রূপে নিজেদের রাজ্য বিস্তার করতে থাকে। এনিওয়ে, যেহেতু তাদের সংখ্যা বেশি ছিল, যাদের সাথে লড়াইয়ে জেতা সম্ভব হবে না ভেবে রাজা রানী তাদের শাহী রক্ত বাঁচাতে টাকা আর মুফাসাকে আলোর ওপার মিলেলে নামক এক অজানা দেশের উদ্দেশ্যে পাঠায়। তো তারা দুজন দৌড় লাগায়, তবে কিরোস টাকার পরিবারকে শেষ করে তাদের কাছে পৌঁছায়। এখানে টাকা মুফাসাকে সাথে নিয়ে নদীতে লাফ দিয়ে কোনো মতো বেঁচে যায় তারা। তো নদী থেকে উঠে এসে এখন প্রয়োজন খাবার। এখানে খাবার খোঁজার সময় গল্পে প্রবেশ করে এক লেডি লায়ন, যার নাম ছিল সারাবি, আর এক পাখি যার নাম জাজু। সারাবির স্টোরিতে এসেছে যে শিকারী দল তার পরিবারকেও শেষ করেছে, আর সে এখন অন্য সিংহের খোঁজ করে চলেছে। এনিওয়ে, তারা কথোপকথন করার পর একসাথে আবার খাবার খোঁজার সময়
তাদের পথপ্রদর্শক হিসাবে চলে আসে এক বানর যার নাম রাফিকি। রাফিকির স্টোরিতে এসেছে যে তাকে তার দলের অন্য সদস্যরা পছন্দ করতো না কালো জাদু আর ভবিষ্যদ্বাণীর জন্য। এছাড়াও ছোটবেলায় তার ভাই হারিয়ে গেছে, যাকে সে মিলেলে নামক জায়গায় খুঁজে পেতে পারে। তাই সে ওই জায়গার উদ্দেশ্যে রওনা দিয়েছে। যাই হোক, খাওয়া দাওয়া তো আর হলো না, বাট শুরু হয় 5 জনের এক নতুন অ্যাডভেঞ্চার স্টার্টের একটু পরে বিশাল খাদ, যাকে এখন ঘুরে যেতে হবে। বাট প্রবলেম হচ্ছে তাদের পিছু করতে করতে চলে এসেছে কিরোজের দল, যারা তাদের উপর হামলা করে। বাট সারাবি মৌমাছির চাক দ্বারা সবাইকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু হাতির দলের ভিড়ে সে আহত হয় আর মুফাসা তার জীবন বাঁচায়। তবে এখানে টাকা সারাবিকে পছন্দ করতে বলে সারাবিকে বাঁচানোর ক্রেডিট মুফাসা টাকাকে দেয়। এরপর তাদের অ্যাডভেঞ্চারে চলে আসে অপরূপ সুন্দর এক হিমালয় পর্বত। এখানে তাদের পায়ের ছাপে কিরোজের দল পিছু করতে পারে ভেবে মুফাসা বুদ্ধি খাটিয়ে জাদুর সাহায্যে তা মুছে দেয়, যার ফলে কিরোজের দল দিশেহারা হয়ে যায়। এদিকে সারাবি বুঝতে পারে যে তাকে মুফাসা বাঁচিয়েছে, আর তার গায়ের ফুলের গন্ধ শুধু সেই উপভোগ করেছিল। সো সে মুফাসাকে চাপ দিয়ে সত্যটা বের করে, আর রোমান্টিক একটা গানের মাধ্যমে তাদের মিল হয়, যা দেখে টাকা হিংসায় জ্বলে কিরোজের দলে যোগ দেয় আর তাকে তাদের যাওয়ার পথ দেখাতে থাকে। সো অ্যাট লাস্ট তারা চলে আসে স্বপ্নের সেই মিলেলে নামক জায়গায়। দেখে মনে হয় যেন জান্নাতে চলে এসেছে। তবে এত সুখের মাঝে এন্ট্রি দেয় কিরোজের দল। সেখানে টাকা যে বিশ্বাসঘাতকতা করেছে তা জানতে পারে মুফাসা। তবে মুফাসা সবাইকে এক হওয়ার আহ্বান জানায়, তবে তার কথায় প্রথমে কেউই সাড়া দেয়নি। পরবর্তীতে চমকপ্রদ ভাষণের পর সবাই একযোগে লড়াই শুরু করে। লড়াইয়ের মাঝে ভূমিকম্পে গড়ে ওঠে এই ফেমাস জায়গাটা, যা তোমরা এখন ভিডিওতে দেখতেই পারছো। যাই হোক, লড়াইয়ের মাঝে গর্তে পড়ে যায় মুফাসা। সেখানে সে একা কিরোজের সাথে লড়াই করতে থাকে, আর পাশে তা দেখতে থাকে টাকা। তো মুফাসা যখন লড়াই হারতে বসেছিল, তখন টাকা তার ভাই মানার খাতিরে সেও মুফাসার সাথে যোগ দেয়। মুফাসা আর কিরোজ লড়াইয়ের এক সময়ে পানিতে পড়ে যায়, যেখান থেকে মুফাসাকে বাঁচিয়ে নেয় টাকা, আর কিরোজ পানিতে ডুবে মরে যায়। তো লড়াই শেষে মুফাসা ফিরলে সবাই তাকে রাজা হিসেবে মেনে নেয়, আর সেখানে তার মাকেও সে ফিরে পায় এক নতুন পরিবার। তবে টাকা তার কর্মের জন্য ক্ষমা চাইলে মুফাসা ঘোষণা করে যে সে যতদিন এখানে রাজা থাকবে ততদিন টাকা এখানে থাকতে পারে, কিন্তু সে তার নাম কখনো ধরবে না। তাই টাকা তার জন্য স্কার নামটি ঠিক করে। তো এভাবে টাকা থেকে স্কার আর বেগর থেকে মুফাসা রাজা হয়। আর তার এই গল্প শেষ হতেই সিম্বা আর তার ওয়াইফ নালা নিয়ে আসে কিরার জন্য নতুন ভাই। সো গাইস, কিউট ফ্যামিলিয়ান মিউজিক্যাল অ্যান্ড অ্যাডভেঞ্চারের উপর নির্মিত এত সুন্দর একটি সিনেমা দেখে তুমি কেমন এনজয় করেছো তা কিন্তু যাওয়ার আগে অবশ্যই নিচে কমেন্ট করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।